হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ ইউ গাইস আর ফাইন। তো গাইস, আজকে হচ্ছে 14 তারিখ আর এখন বাজছে কটা বাজছে 3:30। তো আজকে দেখতে পাচ্ছ সব একদম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে লিটারালি, আমার চোখ মুখ জ্বলছে। ওই সামনে তুমি বসবে, এই জন্যই তো তোমাকে সামনে বসাবো। তুমি আমার শর্টগুলো নিয়ে নেবে। একে দেখতে পাচ্ছ একদম পুরো ঘরের ড্রেস পরে একদম সবাই রেডি হয়ে গেছে ভালোভাবে, ঠিক আছে। আর এই একদম ঘরের ড্রেস পরে যাচ্ছে। আর পুচকু এখানে পেছনে এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে। ও একদম সকালবেলা যখন উঠবে তখন ডাইরেক্ট অযোধ্যা। আর আরেকজন আছে, এও একদম পুরো ঘরের ড্রেস পরে রেডি আছে, ঠিক আছে। মানে আমি একমাত্র একদম পুরো রেডি সেডি হয়ে যাচ্ছি। আর আরেকজন এখানে আছে, ঠিক আছে। আমি একে দেখাবো না ভাবছিলাম, কিন্তু দেখাতে হচ্ছে। এই যে, তো এই আমার সাথে যেতে পারছে না, খুবই কষ্টকর, ঠিক আছে। মানে পরে যাবে, নেক্সট টাইম যাবে। বাট এদের এখন প্ল্যান হয়েছে যে বন্ধুরা মিলে দীঘা যাবো পরের সপ্তাহে, নাকি পরের সপ্তাহে। তো যাই হোক, এটার জন্য আমরা সবাই বেরোচ্ছি, ও শুধু যেতে পারছে না একমাত্র কাজের জন্য। তো এই জন্য গাইস, কাজ করো না, চাকরি টাকরি করোই না, শুধু মানে নিজের যা করবে করো, বাট কাজ করো না। এখানে দেখতে হচ্ছে আরেকজন আছে বাইরে, জুতো টুতো পরে নিয়েছে, ওই জন্য ঢুকতে পারছে না ভেতরে। দেখতে পাচ্ছ এখানে আছে। সারা রাত ঘুমাতে দেয়নি, সারা রাত একা। হাই, সারা রাত কেউই ঘুমাই। আর আজকে যাওয়ার দিনে কি ঘুমাবো, 3টের সময় এমনিতেই উঠতে হতো, ঠিক আছে। মানে 2:30 করে উঠতে হতো, 2:30টার সময় গাড়ি চলে এসছে। গাড়িতে যেতে যেতে ঘুমাবো, মজাও করবো, গান চলবে, সবই হবে, ঠিক আছে। সবই হবে, খালি সকালটা একটু ঘুমাবো। তো যাই হোক, চলো সবাই রেডি হয়ে গেছি, ডাইরেক্ট অযোধ্যাতে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। আর আগের বারে যেই হোটেলটায় আমরা ছিলাম অযোধ্যায় এসে, আমরা ফ্রেন্ডরা যারা এসেছিলাম সেম হোটেলে এসেছি। আর এখানে প্রাইসটা একটু কম, কাকা আছে সামনে আমাদের, মানে একদম যেটা মন পছন্দ যেটা রেট সেটাতেই দিয়ে দিয়েছে। এই যে কাকা দেখতে পাচ্ছ আছে সামনে, আমাদের কাকা আছে এখানে। তো খুবই ভালো কাকা, আমাদের একদম পুরো মন পছন্দ রেটে একদম পুরো দিয়ে দিয়েছে। তো যখন আসবে তোমরা, শুধু ডিসেম্বর জানুয়ারিতে প্রাইসটা একটু বেশি থাকে, বাট তারপরে এলে আমার যদি ভিডিও দেখাও তো কাকা কিছু লেস করে দেবে, নাকি কাকা? ঠিক আছে, একদম। তো যাই হোক, এই সামনে দেখতে পাচ্ছি পেছনে ময়ূর পাহাড় আছে, তো এখানে আমরা এখনই যাবো। আর এখানে দেখতে পাচ্ছি পুচকু আছে, জিৎ আছে। আর আমরা এখন লাগেজ টাগেজ নিয়ে উপরে যাচ্ছি, সেম রুমে থাকছি, ঠিক আছে। আর সেম মানে আগের বারে বন্ধুরা মিলে এসেছিলাম, এবার ফ্যামিলি, মানে আলাদা এনজয় হবে। আর এবারে বনফায়ারের এই যে দেখতে পাচ্ছি রূপম দাও আছে, চলে এসছে, একদম ফুল টু এনজয় হবে। লোকেশন সব ফুল দেখা হয়ে এনজয়, গেছে। ফুল এনজয়। একবার সম্পূর্ণ তুই ব্যাগটা একবার দেখা। আমি অলরেডি আমার ভিডিওতে অলরেডি দেখানো আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি পেছনে বসার জায়গাটা, ওখানে রাতের বেলায় পুরো চিল হবে, মানে হ্যাঁ, সেই কোনো ব্যাপার না। আরে ওটা সাপোর্ট করলে, ইউটিউবে সবাই সাপোর্ট করলে তো ওই গাড়িটা এমনি চলে আসবে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, চলো আমরা লাগেজ টাগেজ নিয়ে উপরে যাই, ঠিক আছে। একটু খিদেও পেয়ে গেছে বিশাল, ফ্রেশ ট্রেশ হয়ে খাবারটা খাই, তারপরে তো বেরোবো। 2000 years later. তো হাই গাইস, আনফর্চুনেটলি সোমেনের একটু শরীর খারাপ হয়ে গেছে, তো গাড়িতে বসে আছে। ওই জন্য আমাকে ফোনটা তুলে বললো একটু ভিউটা নিতে। আপার ড্যাম থেকে একটু সাইডে এসে আমরা লোয়ার ড্যাম্পের দিকে এলাম। এই যে ভিউটা খুবই সুন্দর। এখান থেকে পিকনিক স্পটটাও নিচের দিকে গেলে একটু সামনেই পড়বে, একদম পিকনিক স্পট, সামনে ড্যাম্প, জায়গাটা খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ একটু ছাপড়ি টাইপের বেশ ফটোশ্যুট, ভিডিও শ্যুট হচ্ছে। হিরো একদম পুরো R15 নিয়ে রেডি, বান্দাদের ডাকছে। ও এবার গাড়িতে যাই, সোমুর কাছে ফোনটা দেবো, ও কিছু বলবে। শরীর খারাপের জন্য ভিডিওটা করতে পারলো না, আমাকে বললো লোয়ার ড্যাম্পের ভিডিওটা করতে। গাড়িতে বসে আছে, রোদের জন্য শরীর খারাপ, পেটে ব্যথা। এই যে আমাদের ভাই। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি টুগা ফলসে। আর আমার শরীরের অবস্থা মানে প্রচণ্ড খারাপ, ভীষণ খারাপ, মানে পেট টেট পুরো ব্যথা করছে। মানে কষ্ট করে ব্লগ করছি, মানে করতে হচ্ছে আমাকে জোর করে। আগের বারে এইসব জায়গায় আসিনি, আর এখনও পর্যন্ত পেটটা ব্যথা করছে। তো কি করব, যখন এসছি তখন তো মিস তো করা যায় না জায়গাগুলো।
গাড়িতে বসে থেকে তো হবে না, তো যাই হোক অল্প কষ্ট করে দেখেই আসি। বাট ভীষণ ব্যথা করছে, সত্যি ভীষণ ব্যথা করছে। চলো আমি নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ড্যাম ম্যান ড্যাম, দারুণ, অসাধারণ অসাধারণ। জাস্ট ভিউটা দেখো একবার শুধু, অসাধারণ ভিউ আছে। তো এটা হচ্ছে চুরগা ফলস, ঠিক আছে, আর অসাধারণ ভিউ আছে, অসাধারণ ভিউ দেখো শুধু একবার। কষ্ট করে এলাম এত সুন্দর ভিউটা দেখার জন্য। আগেরটায় নামতে পারিনি, ওই জন্য মামাকে দিয়ে বললাম যে একটু আমার ব্লগটা করে দিতে। আগেরটা নামতে পারছিলাম না, একটু বেশি পেটটা ব্যথা করছিল। বাট এটা আমার দেখার ইচ্ছে ছিল, ঠিক আছে, এই ওয়াটারফলসটা। তো সেই জন্য চলে এলাম কষ্ট করে। দেখি এবারে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবে, পেটে ব্যথা প্লাস এতটা উঁচুতে উঠতে হবে এখন পুরো। তো গাইস ফাইনালি হয়ে গেছে রাত এখন, আর আমাদের এখন শুরু হয়ে গেছে বনফায়ার। এই যে সামনে দেখতে পাচ্ছ সবাই গোল করে বসে আছি, সবাই আছে এখানে, ঠিক আছে। পুচকু এনজয় করছে বনফায়ারে। আর আমরা এখন জাস্ট এখনই ম্যাগি বানাতে দিলাম, আর পকোড়া টোকোড়া চপ টপ কিনে আনলাম। এই যে সামনে এই যে দেখতে পাচ্ছ জিতের হাতে। তো এগুলো এখন পুরো খাবো, এনজয় করব, গান চলবে, তো আলাদা একটা ভাইব। আর পেছনে আরে আস্তে আস্তে ঠিক চলবে। তো আর পেছনের দৃশ্য দেখতে হচ্ছে একদম পুরো অন্ধকার, ঠিক আছে, পুরো অন্ধকার। আর ওখানে রাতের বেলায়ও আমরা বসে গান টান বাজিয়ে পরে এনজয় করবো। বাট এখন ওখানে তো ভেতরে বনফায়ার করা যাবে না, তো এখানে ওই জন্য করলাম। এখন বসে আছি, দারুণ মজা হচ্ছে। আর আমার পেটের অবস্থা এখন ঠিক আছে, ঠিক আছে। সকালবেলায় অতটা ভালো ছিল না, এখন ঠিক আছে। ইয়ো বেবি ইয়ো। তো গাইস আমাদের বারবিকিউ রেডি, এই যে দেখতে পাচ্ছ, দেখো শুধু একবার। এই যে এখন চলছে অলরেডি, আর বাকি আছে গ্রিল, আলাদাই লেভেলের। দারুণ দারুণ দারুণ। The next day. ভেরি গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম অযোধ্যা, পুরুলিয়া, অযোধ্যা হিল। তো এখন আমি মানে একদম পুরো রেডি হয়ে গেছি বেরোবার জন্য। এখন বাজছে 8টা। তো আমরা এখন ম্যাগি খাবো আর বেরিয়ে যাবো। আর সবাই প্রায় মোটামুটি রেডি আছে, পুষ্পুও রেডি, রূপমদা রেডি, আমি একদম পুরো রেডি, ঠিক আছে। তো এখন আমাদের দুটো জায়গা বাকি আছে এখনো ঘোরার, তো দুটো জায়গায় ঘুরবো একসাথে, তারপরে ডাইরেক্ট ঘরের জন্য বেরোবো। কি কি বাকি আছে আমাদের? কি একটা ফলস, ডায়মন্ড লেক, আর আরেকটা না কি ফল, বাঘমুন্ডি ফলস না, ওটা কি বা কিছু একটা ফলস আছে, ওখানে গিয়ে পরে ইয়ে দেখা যাবে। তো যাই হোক, আর হোটেল তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, কালকে দেখিয়ে দিয়েছি যে আমরা আগের বারে যে হোটেলটা এসেছিলাম অযোধ্যা যখন এসেছিলাম ফ্রেন্ডদের সাথে 4 জন বন্ধু মিলে, তো সেই হোটেলটাতেই আমরা আছি এখন। আর হোটেলের রুম নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কালকে তোকে দাদার সাথে কথা বললাম, দেখলে সব কিছু ডিটেলস নিয়ে যে কেমন কি প্রাইস থাকে হোটেলের, খুবই ভালো, ঠিক আছে। আর রুম তো সব তো জানোই, তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর চলো দেখি কে কি করছে এখন। এই যে এখানে জিৎ আছে, জিৎ হচ্ছে রেডি, ঠিক আছে, রেডি হচ্ছে জিৎ, প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে মামা আছে, মামাও রেডি হয়ে গেছে। তো এবারে বেরোনোর জন্য একদম পুরো সবাই রেডি, শুধু ম্যাগি খেয়ে পরে বেরোতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ রূপসী রেডি, সবাই রেডি চলছে এখনো। আর এই রুমের অবস্থা দেখো গাইস, ও এই যে দেখতে পাচ্ছি এখানে আরেকজন আছে রূপসী, ঠিক আছে, রেডি হচ্ছে, সব রেডি। আর এখানে মেন রূপসী হচ্ছে, এখানে মেন রূপসী আছে এখানে। পুচকু হাই করে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও, টাটা করে ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস। এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে, এইদিকে করো করো, একটা ফ্লাইং কিস দাও। তো গাইস চলো একদম পুরো সবাই রেডি, রুম টুম একদম পুরো সবাই, ভাই কেউ কিছু বলিস না শুধু। তো আমাদের দুটো জায়গা বাকি আছে, দুটো জায়গা দেখবো আর বেরিয়ে যাবো। আর গাইস এখানে ভিউটাও দারুণ লাগে। আমি তো বলবো এই রুমটা, ঠিক আছে, মানে এই হোটেলটা যদি তোমরা বন্ধুদের জন্য আসো বা ফ্যামিলির সঙ্গে আসো, রুমের সার্ভিস খুবই সুন্দর, ঠিক আছে। আর ডিসকাউন্ট তো তোমরা পেয়ে যাবে। আর 800, 900, 1000-এর মধ্যে এই রুম আছে, খুব বেশিও রেট না, তো পারফেক্ট আছে, খুব বেশি বলবো না। তো চলো বেশি দেরি করছি না, আমি তো রেডি হয়ে গেছি, বেরোনো যাক চলো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বামনি ফলসে। আর এখানে নাজারা কুছ আলাদাই, মানে আলাদাই নাজারা, দারুণ লাগছে দারুণ লাগছে। আর অনেক স্ট্রাগল করার পরে এলাম,
এখানে গাড়ি ঠেলা, গাড়ি বন্ধ হয়ে গেছিলো, মানে ব্যাটারি বসে গেছিলো আমাদের। সকাল থেকে উঠে খালি টুইস্টের পর টুইস্ট চলছে। টুইস্টের পর টুইস্ট। কালকে বিকেলটা ঘুরিনি, ভালো হয়েছে, কারণ কি এখানে এসে এখানে বোর্ডে দেখলাম 4টার সময় বন্ধ এটা, তো 4টার সময় ড্যাম বন্ধ। আর এখন আমরা ওই জন্য সকালবেলা এলাম, মানে আমরা জানতাম না, আমরা ভেবেছিলাম যে বিকেলে আসবো, বাট আমরা ঘুমিয়ে গেছিলাম, তারপরে আর বেরোতে ইচ্ছাও করেনি। তো যাই হোক, চলো এখন সিঁড়িতে নামছি, অনেক নিচু, ঠিক আছে। দারুণ দারুণ ভিউ, দারুণ ভিউ। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে করে দেখাচ্ছি, অসাধারণ লাগছে গাইস, অসাধারণ লাগছে। তো গাইস ফাইনালি এখানে চলছে আমাদের এখন ফটোশ্যুট। তাড়াতাড়ি করে ফটোশ্যুট করতে হবে, কারণ আমাদের টাইম হাতে খুবই কম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পুষ্পুকে কি সুন্দর লাগছে, কিউ। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে, ঠিক আছে। আর এখানে একটু হাঁটতে হবে এখানটা, আর কেউ আসেনি, শুধু আমরা 3 জন এসেছি, আমি, বামা আর জিৎ। শুধু কেউ আর এনার্জি নেই, ঠিক আছে, কারুরই আর এনার্জি নেই, সব গাড়িতে বসে আছে। আমরা জাস্ট ফটো তুলবো, ভিডিও বানাবো, দিয়ে চলে যাব। দেখা যাক কেমন, দেখে তো মনে হচ্ছে দারুণ। তো গাইস এই যে মার্বেল লেক, আর কেমন করে ঢুকতে হচ্ছে দেখো, শুধু সামনে হচ্ছে মার্বেল লেক। বাট যতটা সুন্দর দেখেছিলাম, বাট অতটা সুন্দরও না, সামনে এসে দেখছি। মানে ফটোতে কিছু একটা আলাদা দেখেছিলাম, আর এখানে একটু আলাদা। জায়গাটা দারুণ, জায়গাটা ভালো আছে, বাট ফটোতে একটু আরো বেশি ভালো লাগছিল। ফাইনালি এই যে পেছনে দেখতে পাচ্ছ মার্বেল লেক। ও কেউ আসেনি, আমরা চলে এসেছি, আমি, বামা আর জিৎ। এই যে জিৎ পেছনে আসছে। আমরা খুচরো আনিনি, ব্যাগটা রাখা আছে ভেতরে, গাড়ির ভেতরে, নাহলে দিয়ে দিতাম। নিয়ে এলো ভালো। তো এখানে কয়েকটা ফটো তুলি, তারপর বেরিয়ে যাবো। এই যে দেখো মার্বেল লেক। জলটা যতটা ব্লু দেখেছিলাম, হ্যাঁ ওটাই, জলটা পুরো ব্লু দেখেছিলাম, বাট ব্লু নয়, জলটা ব্ল্যাক হয়ে গেছে একদম।